যেদিন আমরা দাওয়াই পানি পৌঁছলাম, বাচ্চা দুটোকে খাইয়ে দুপুরবেলা নিজেরা স্নান করে একটু রেস্ট নিয়ে লাঞ্চ করতে চলে এসেছিলাম। তো লাঞ্চ করার এরিয়াটা না এই ওপর দিকে, আর এখানে সকালবেলাটা এত সুন্দর লাগছে না, চারিদিকে জঙ্গলের মধ্যে আমাদের রিসর্টটা, যার জন্য এখানকার মানে অপূর্ব লাগছে। এটা হলো আমাদের খাওয়ার জায়গা, যেখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই হয়। তো ভেতরের যে ডাইনিং এরিয়াটা আছে ওটা ওরা ইউজ করে না, ওটা মেবি ওরা প্রাইভেট কোনো পারপাসে ইউজ করে। এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে রিসর্টটা। আর আমরা চলে যাচ্ছি আমাদের খাওয়ার ব্যবস্থা যেখানে করা হয়েছে, মানে সব গেস্টদেরই খাওয়ার ব্যবস্থা এখানেই করা হয়। জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর, কারণ আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমাদের লাঞ্চে ছিল ডিমের কারি, শাক ভাজা, এইদিকে একটা সবজি, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, এই সব কিছু। আর খাবারগুলোর টেস্ট কিন্তু সত্যি ছিল অসাধারণ, মানে খুব ভালো টেস্টি। দুষ্টু, কি খবর তোমার? এই একটা দুষ্টু ফাটায়নি। এখানে এইরকম একটা জায়গায় অন্য টেবিলে খাওয়াচ্ছিলাম, এত বদমাইশি করেছে, ঠুকে কেটে গেছে। মানে আমার মেয়ে আছে বটে, সব জায়গায় খুব খিদে পেয়েছে। চলো না, হোমস্টে সেরাফ করে দাও, সেরাফ করে দাও, সেরাফ। আর সবাই দায়িত্ব নিয়ে নিয়েছে ছেলেরা। বাবারে বাবারে, বাড়িতে সুকৃতি একদম ভাত বেড়ে খাবে না, বলছে আমি কিছুতেই ভাত বেড়ে খেতে পারবো, ওর একদম ভালো লাগে না। মানে আমাদের খুব ভালো লাগে মেয়েদের। না দিও না, এখানে এসে একটু বাইরে শোভা দেখছি। অ্যাম্বিয়েন্সটা দারুণ, তাই না? খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা আমাদের সন্ধ্যাবেলা লাঞ্চ প্লেস। আমাদের খাওয়া হয়ে গেছে, দারুণ খেয়েছি আমরা। রান্না বান্না দারুণ ছিল, মানে খুব ভালো খেয়েছি। চলো প্লেট পরিষ্কার করে দিয়েছি, দেখলে বুঝবে না কেউ খেয়েছি। প্লেট পুরো পরিষ্কার। এবারে মাছটা খাবি কি? সন্ধ্যাবেলা বসে পড়েছি আমরা সবাই মিলে আড্ডা দিতে। এখানে চিলি চিকেন, এখানে চিকেন বারবিকিউ। কেমন হচ্ছে? সন্ধেবেলা না আমরা তো এখানটা আড্ডা মারতে চলে এসেছি, আর এখানে আমাদের কাবাবটা পোড়ানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওদের পুরো আলাদা একটা জায়গা করা আছে। আমরা ভেবেছিলাম আমরাই করব, কিন্তু ওরা বললো যে তাতে আরও বেশি সময় লাগবে, তো ওরাই করে দিক, সেটাই ভালো হবে। তো আমরা ভাবলাম ঠিক আছে, আমাদের আড্ডা মারার সময়টাও সেভ হবে। আর আমরা কিন্তু দারুণ এনজয় করছিলাম। আর চারিদিকটা না ঘুটঘুটে অন্ধকার, মানে পুরো আমরা না জঙ্গলের ভেতর আমাদের রিসর্টটা। আমার টাকা উঠে গেছে। এরা আনন্দ করছে, কারণ ট্যুর অপারেটর আমি। যখন দেখছি পার্টি এত খুশি, আমি খুশি, বাচ্চাগুলো খুশি। লাগছে আমার। জঙ্গল, পাহাড়, বারবিকিউ হচ্ছে। দেখো এই জায়গাটা বেশ সুন্দর। এই জায়গাটা আমরা বসে আছি এখন, চারদিকটা পুরো অন্ধকার, জঙ্গল চারিদিকে। মেয়ে দাঁড়াতে দেবে না। নিচে আমাদের বারবিকিউ চলছে, এই যে এই যে আমরা সন্ধ্যেবেলা তো বেশ বসে বাইরেটায় মজা টজা করলাম। এবার এসছি ডিনার করতে, কারণ 9:30টার সময়তেই এসছি, কারণ এরা এখানে মানে বন্ধ করে দেবে, তো ডিনার বেশিক্ষণ রাখবে না, সেই জন্য বাচ্চাগুলোকে আগে খাওয়াই, তারপরে আমরা খাবো।
ডিনার তো আমাদের হয়ে গেছে, তো আজকে বাচ্চাদেরকেও এখানেই ডিনার করিয়েছি। ওদের জন্য চিকেন স্টু রান্না করা হয়েছিল, আর খুব হালকাই রান্না করা হয়েছে, বাচ্চাদের খাওয়ার জন্য যথেষ্টই মানে ভালো, বাচ্চারা খেতে পারে। তো এখান থেকে দেখুন আমাদের রিসর্টটা কি সুন্দর দেখতে লাগছে অন্ধকারের মধ্যে। আর আমরা যদি ওপরের যে মানে ফার্স্ট ফ্লোরে যে ঘরগুলো আছে সেটা পেতাম না আরও বেশি ভালো হতো, কিন্তু ওটা বুকড, মানে কালকে ওরা অন্য লোক ওখানে আসবে আর কি, সেই জন্য আমরা পেলাম না। আর ঠিক এই জায়গাটা বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। আমাদের তো স্নান হয়ে গেছে, এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। এই ছেলেগুলো ব্রেকফাস্ট করে নিয়েছে, ওদের আবার চান হয়নি। বাচ্চাগুলোকে এখন চান করাবো, নিজেরা রেডি হবো, এই এখন কাজ বাকি। আমাদের ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ, এদিকে বয়েলড এগ আর ফ্রুট জুস। তো ঝিনুককে তো খাইয়ে এনেছিলাম, কিন্তু তাও ঝিনুক কিন্তু বায়না করেই যাচ্ছিল এখান থেকে স্যান্ডউইচ খাওয়ার। তো আমরা রেডি হয়ে গেছি একদম, মোটামুটি মানে যতটা রেডি হয় ততটাই হয়েছি। সকালবেলা তো ভিউটা দেখানো হয়নি, কারণ ব্লগটা আমি ঠিকভাবে শুরুই করতে পারিনি। রুম থেকে এইটা হচ্ছে ভিউ, পুরো পাহাড় দেখা যাচ্ছে। আর আজকে না ভীষণ কুয়াশা, আজকে ভীষণ কুয়াশা বলে একটু গ্লুমি হয়ে যাচ্ছে, মানে পেছন থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে না খুব ভালোভাবে। তো এখন বেরোবো আমরা। এইদিকে ঝিনুক আর সুপ্রিত রেডি হয়ে গেছে। ঝিনুক তাকাও, বাবালে বাবালে, নতুন জুতো, নতুন প্যান্ট, বাবালে। ব্রেকফাস্ট সেরে একটু ফটো সেশন করে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার আমাদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, মানে সাইট সিইং করতে যাচ্ছিলাম। যদিও খুব একটা বেশি আমরা ঘুরবো না, কারণ আমরা অনেকটা দেরিতেই বেরোচ্ছি, তো টাইমে আবার বাড়ি ফিরে আসবো, কারণ বাচ্চাদেরকে বেশি জার্নি আমরা করাতে চাইছি না। তো যাই হোক, মোটামুটি ঘুরবো, যতটুকু আশেপাশে দেখা যায় সেইটুকুনি ঘুরবো। তো সেই উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠে পড়ছি। ঘুরতে ঘুরতে প্রথমেই আমরা চলে এসেছি বুম্বাথারা ভিউ পয়েন্টে, সম্ভবত এটা নাম বুম্বাথারা ভিউ পয়েন্ট। তো এখান থেকে না পেশক টি গার্ডেন আর আশেপাশে টি গার্ডেনগুলো ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে আমরা একটা টি স্টলে এসেছিলাম, তো এখানে যদিও ওরা চা দিতে পারেনি, চা মনে হয় ফুরিয়ে গেছিলো, কিন্তু এখান থেকে ভিউটা দেখুন, অসাধারণ একটা ভিউ। মানে সত্যি পাহাড়ে এলে এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় না, যে মনটা ভরে ওঠে। এরপরে আমরা চলে এসেছিলাম পেশক টি গার্ডেনে। তো এখানে না এই ড্রেসগুলো ভাড়া নিয়ে আমি একটু ভাবলাম ফটোশ্যুট করে নেবো। ছোটোবেলায় কোনোদিন ফটোশ্যুট করেছি কিনা মনে নেই, কারণ আমি ভীষণ ছোটোবেলায় এখানে এসেছিলাম, তখন আমার এইসব ফটোশ্যুট করার মতন আর কি কোনো রকম বয়স ছিল না। তো ঝিনুককেও একটা ড্রেস পরিয়ে দিয়েছি, আর আমরা খুব সুন্দর ফটো তুলছিলাম, মানে ঝিনুকের তোলার চেষ্টা করছিলাম, আর ঝিনুক কিন্তু মোটেই ফটো তুলতে চাইছিল না। ওর কী হয়েছে কে জানি, হয়তো এত গরম ছিল না আর প্রচণ্ড রোদ ছিল, সেই জন্য হয়তো ওর মুডটা একটুখানি বিগড়ে গেছিলো। তাও যতটুকু পেরেছি আমরা একটু ভিডিও আর ফটো করেছি, এগুলোই তো স্মৃতি। $20 করে টিকিট কেটেছি আমরা, কেটে এখন লামাহাটা পাইন ফরেস্টের ভেতরে যাচ্ছি। এখানে আবার বলছে দুটো বাচ্চা নাকি হারিয়ে গেছে, ভয় লাগছে। একজন ঘুমিয়ে গেছে, ওকে থেকে ও ঘুমিয়ে যাচ্ছে। এখানে ওঠা হচ্ছে পাহাড়ে, আর ভীষণ অনিচ্ছা সত্ত্বেও উঠছে, আমাদের তারায় পড়ে না উপরে উঠলে এইখানে ছবি তোলার একদম ফাইন জায়গা। না এই তো সুন্দর বাগম্যান, কি সুন্দর হাফ প্যান্ট পরে রয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull
the stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. আমাহাটা পাইন ফরেস্ট ঘোরা হয়ে গেছে বাবা। আবার এই শোলটাও দেখো, এই দেখো তোমার জুতোটা গেছে। তো এবার আমরা, আমার জুতোটার আবার শোল খুলে যাচ্ছে। এই জুতোটা গিয়ে আমি টান মেরে ছুঁড়ে ফেলে দেবো বাড়ি ফিরে। যাই হোক, তো এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। বাচ্চাদের লাঞ্চ হয়ে গেছে, তার জন্য আমরা নিশ্চিন্ত। ফটো সেশন হয়ে গেছে মনের মতন করে। ঠান্ডাটা খুবই কম, সেরকম ঠান্ডাই নেই। এখন রোদ উঠেছে, প্রচন্ড গরম। এখন এই আমাদের রিসর্টের রিসর্ট মানে হোমস্টের সামনেই একটা হোটেল মতন আছে, রেস্টুরেন্ট মতন ছোট, সেখানে আমরা লাঞ্চ করতে এসেছি। আর রেস্টুরেন্ট থেকে ভিউটা দেখাই। ভিউটা হচ্ছে ঠিক এরকম, দারুণ ভিউটা না? পুরো জঙ্গল এদিকটা, ওই দিকগুলোতে পাইন ফরেস্ট, এগুলো সব পাইন ফরেস্ট। এটা আমার চিকেন থালি। মৌসুমি খাচ্ছে চিকেন থালি, এদিকে রিনালা খাচ্ছে ফ্রাইড রাইস। একটা ভুল হয়ে গেছে, ফ্রাইড রাইস এখানে কিছু দিলে ভালো হতো। আমাদেরটা এখন আসছে না, আমাদেরটা আসবে। লাঞ্চ আমাদের দারুণ হলো। লাঞ্চ ফাঞ্চ করে এবার আমরা যাব আমাদের হোমস্টের উদ্দেশ্যে। চলো ফোন করো ইয়েকে। কোথায় গেল সে? আমাদের গাড়ি রেডি। গাড়ির ড্রাইভার কই? আমরা তো রেডি। সন্ধে হয়ে গেছে, আমরা তো এসে টানা ঘুম দিয়েছি। ঘুমটুম দিয়ে এখন উঠেছে, ওঠার পরে একটু কাঁদলো, কি জানি ঘুমটা হয়নি না খিদে পেয়ে গেছিল, সেই জন্য খাইয়ে দাইয়ে এখন আমরা আড্ডা মারতে বসেছি রুমের মধ্যে সবাই মিলে। আমাদের ব্যাটালিয়ান এই যে ইনি এখানে এইভাবে ব্যস্ত হয়ে গেছেন। আমার মেয়ে এত কাঁদছিল, ওকে একটুখানি কার্টুন দিতেই হয়েছে, কিছু করার নেই, খুব কাঁদছিল। এটা লক্ষ্মী ছেলে, এবিসিডি সাজাচ্ছে। তুই উল্টো পাল্টা কি সাজাচ্ছিস? ওটা কি উল্টো পাল্টা সাজাচ্ছে? কিন্তু এবিসিডি পুরো পারে সাজাতে, লিখতে সব পারে, এত ভালো ছেলে। রুদ্র লিখ, আর ইউ ডি আর এ লিখে ও শুধু রুডো লিখতে পারবে, কারণ দুটো আর নেই। না, রুট ব্যাপারটা ওর সঙ্গে যায় না, এটা বললে তো হলো না। খুব লক্ষ্মী ছেলে। আর ইউ এই এরপর আড্ডা দিতে দিতে 2 প্লেট চিলি চিকেনেরও অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ চিলি চিকেনটা গতকাল অসাধারণ হয়েছিল আর শুকনো মুখে আড্ডা দিতে একদম ভালো লাগে না। তো আড্ডা দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম ডিনার করতে। ডিনারে বসেও বেশ খানিকটা আড্ডা দেওয়া হলো। তো ভাবছিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ পরের দিন আবার বেরোবো আমরা অন্য একটা গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।